ঘি ঘি নেওয়া হয়ে গেছে, কিশমিশ নিয়েছি, বাদাম নিয়েছি, নারকোল। কেউ পুতুল নেবে, কেউ খেলনা নেবে, অনেক রকমের পুতুল আছে। পুতুল নিয়ে নিন দাদা, পুতুল নিয়ে নিন। তোকে তো আমি দাদা নিন না। এই যা, তোর এই নোংরা হাত দিয়ে আমাকে ছুবি না, বুঝলি? তুমি ঠিক আছো? তোকে আমি কি বললাম? হ্যাঁ, দাদা কি হয়েছেটা কি? দেখুন, অসুখটা তো খুবই গভীর, কিন্তু মা জগদম্বা সব ঠিক করে দেবেন। এই নিন। এই মেয়ে, আরে আপনারা এভাবে দাঁড়িয়ে কি দেখছেন? ওনার খুব কঠিন রোগ হয়েছে, ওনাকে ফুল দিন। এই নিন। ভগবান করুন আপনি তাড়াতাড়ি ঠিক হয়ে যান। সাহেব, গেট ওয়েল সুন। এই মেয়ে, মাথা খারাপ নাকি? আমি চাই না তোর এই ফুলটুল, আর আমার কোনো অসুখও নেই। অসুখ তো হয়েছেই দাদা, আর অসুখটা একদমই সামান্য নয়, অনেক বড় অসুখ, কঠিন অসুখ, অহংকারের অসুখ। সেই জন্যই তো একটা ছোট বাচ্চার পরিশ্রম আপনি দেখতে পারলেন না, নিজের অহংকারের বশে ওকে আঘাত দিলেন আপনি। তাহলে এই অসুখটা খুব গভীর আর জঘন্য হলো তো। নিজেকে খুব চালাক মনে করিস নাকি? বেশি উড়িস না, ঝড়ে পড়ে যাবি। বাবা, আরো একটা অসুখ হয়েছে আপনার, না দেখে পা বাড়ানো। ভগবানের মারে না, আওয়াজ হয় না। মানুষ অহংকারের বশে যত আকাশের দিকে ওড়ে, তত জোরে মাটিতে মুখ থুবড়েও পড়ে। অসুখ তো হয়েছে আপনার, কিন্তু যদি মা জগদম্বা চান তাহলে সেই অসুখ সেরেও যাবে। যা তো। তুমি ঠিক আছো তো? দিব্যা, তুই? বিথি, তুই? বিথি, তুই এখানে কি করছিস? বারবার কবে এলি, আর আমার সঙ্গে দেখা করতে এলি না? দিব্যা, এইসব কি? তুই 12 পাশ করে গেছিস না? রাস্তায় রাস্তায় জুতো তো আমি বিক্রি করতাম, আর তুই? সব ঠিক আছে তো? কিছু ঠিক নেই, আমার বাবার জুয়ার নেশাটা সবকিছু শেষ করে দিল। এতদিন নয় ডুবে গেছি যে সবকিছু বেচে দিতে হলো। যেই বাড়িতে আমি আমার ছোটবেলা কাটিয়েছি, তোর সাথে এত স্মৃতিগুলো ছিল, সেগুলোও বেচে দিতে হলো। সবকিছু বেচে দিয়ে এখানে চলে এলাম। ভেবেছিলাম যে আমি চাকরি করব, কিন্তু তারপরে খেলনা বেচে আমি আমার সংসার চালিয়ে নেব। কিন্তু আমার ভাগ্যটাও এতটাই খারাপ যে খেলনা বেচে টাকাটা তো দূরের কথা, দুটো রুটিও খাবারের জন্য জোগাড় করতে পারছি না আমি। বিথি, তুই কুমার বংশের বৌমা না? বড় লোকদের সাথে তোর ওঠা বসা হয়, তুই আমাকে একটা কাজ জোগাড় করে দিতে পারবি? তুই পাগল হয়েছিস নাকি? আমার ছোটবেলার সব থেকে প্রিয়, সব থেকে মিষ্টি বন্ধু তুই। তোকে কাজ দেওয়ার দায়িত্ব আমার। এক কাজ কর না, তোর ওই ফোন নাম্বার ওটা আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে দিয়ে দে, যখনই খবর পাবো তোকে ফোন করে জানাবো। থ্যাংক ইউ। এবার যতক্ষণ এই দুধটা অর্ধেক না হয়ে যাচ্ছে, আমাকে এটা নাড়তে হবে। আজকে তোকে অনেক পরিশ্রম করতে হবে বিধি তোমার। আর এমনিতেও মা জগদম্বার প্রসাদ বানানো খুবই সৌভাগ্যের ব্যাপার। চল শুরু করে দে। বিধি, তোমার এত তাড়া কিসের যে প্রসাদ বানানোর আসল উপকরণ ঘরে ফেলে এসেছো?
ডাক্তার ম্যাডাম। এই যে ও মেওয়া। ডাক্তার ম্যাডাম, আমি ভুলে যাইনি, আমি জেনে বুঝে বাইরে রেখেছিলাম। যদি এটা আমি দিতাম তাহলে দুধটা গাঢ় হয়ে যেত আর তারপর নাড়তে খুবই অসুবিধা হতো। আরে কিন্তু তুমি তো মেধি, তোমার জন্য তো সবকিছুই পসিবল। দেখো না, বারণ করা সত্ত্বেও তুমি জঙ্গলে চলে গিয়েছিলে, সেখানে মূর্তিও পেলে আর সেই মূর্তি এনে এই বংশের সবাইকে রক্ষা করেছো, ভবিষ্যৎবাণীও পূর্ণ করেছো। এই সমস্ত ছোটখাটো ব্যাপারে তোমার আর কিসের চিন্তা বলো? ডাক্তার ম্যাডাম, আপনি রেগে আছেন তো আমার উপর যে আপনার অনুমতি ছাড়াই আমি চলে গেলাম? আমায় ক্ষমা করে দিন আপনি। ক্ষমা চাওয়ার নাটকটা আমার সামনে করো না, অনেক দেখেছি আমি। এই জমিদার বংশের প্রসাদ সবসময় ক্ষীর দিয়ে তৈরি হয়, সেই জন্য ক্ষীর প্রস্তুত করো আর প্রসাদ বানাও। হ্যাঁ ডাক্তার ম্যাডাম। তোমার মতো অনেক মেয়েকে দেখেছি আমি, আমাকে হারাবে তুমি? অসম্ভব। হে মা জগদম্বা, সাহায্য করো আমায়। এত বড় একটা কড়াইয়ে প্রসাদ বানাচ্ছে, তো যাই হোক, আমার তাতে কি যায় আসে। খুব শখ ছিল না গাড়ির মধ্যে লুকিয়ে গিয়ে আমার সঙ্গে মূর্তিটা নিয়ে আসার? ও বানাও, প্রসাদ বানাও। যে কাজ তুমি করতে জানো না সেটা করার কি রোগ আছে তোমার? সাহেববাবু, আমি সামলে নেব সব। হ্যাঁ হ্যাঁ, আপনি ছেড়ে দিন। দেখতেই পাচ্ছি খুব ভালো করেই করছো তুমি। হয় তোমার হাতটা পুড়ে যাবে, নয়তো এই প্রসাদ। আমি বললাম তো আমি চুপ চুপ। দেখো, আমি সাহায্য করলে তুমি ছোট হয়ে যাবে না। আমি জানি তুমি অন্যকে সাহায্য করার জন্য সবকিছু করতে পারো। এক মুহূর্ত না ভেবে গুন্ডাদের সঙ্গে মারপিট করতে পারো, ভয় না পেয়ে বাঘের সামনেও আসতে পারো। কিন্তু একটা সমস্যা আছে তোমার, যখন সত্যিই তোমার সাহায্যের প্রয়োজন হয় তখন তুমি সাহায্য চাও না। যেমন এখন আমি যখন সাহায্য করছি তখন চুপচাপ তুমি দাঁড়িয়ে আমার সঙ্গে রান্না করতে থাকো। কি হলো, কি দেখছো? ওই দিকে তাকাও। আপনার চোখ দিয়ে আপনার মনে পৌঁছানোর চেষ্টা করছি। আপনি না একদম মোমের মতো নরম। না মানে আমি বলছি আপনি একদম নারকেলের মতো। আচ্ছা, এবার তুমি আমাকে ভূমিকম্প ছেড়ে কি নারকেল বলে ডাকবে? না সাহেব বাবু, আমি তো শুধু এটুকু বলছিলাম যে দুধটা অর্ধেক হয়ে গেছে, এবার আমি সামলে নেব। নাও, করো করো করো, আমি তো হেল্প করছিলাম। আচ্ছা সাহেব বাবু, বলো। একটা সাহায্য চাই আপনার। বলো। ওই একটা বন্ধু আছে আমার, আমার গ্রামেই থাকে, 12 পর্যন্ত পড়েছে। ও যদি একটা কাজ পেয়ে যায় তাহলে। হ্যাঁ, তবে আমার নতুন অফিসে কয়েকজন এমপ্লয়ির প্রয়োজন আছে।
ওকে অফিসে পাঠিয়ে দাও, ইন্টারভিউ নিয়ে নেব। সত্যি? পাগল হয়ে গেছো নাকি? থ্যাংক ইউ। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।